ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান ছিলেন বড় একজন আবেদা, বড় একজন সলেহা। এ পর্দার অন্তরালের মা বোনেরা শোনেন, একটু অন্তরের কানটা লাগায়া। একজন মা আবেদা সলেহা হওয়ার কারণে আর তাহাজ্জুদ নামাজের উসিলায় আমার আল্লাহ তাআলা একটা মানুষের জীবনকে অন্ধ থেকে কেমন করে পরিবর্তন করে একটু শোনার চেষ্টা করবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা উনি বলেন, আমার সন্তান ইসমাইল বুখারী উনি যখন চোখে একটু কম কম দেখতেন, আমি আমার সন্তানকে নিয়ে বড় আফসোস করতে লাগলাম, বড় আফসোস। আমি এবার একদিন গভীর রজনীতে ঘুম থেকে জাগ্রত হলাম, নামাজের মুসল্লাটা বিছায়া আমি আমার আল্লাহর দরবারে তাহাজ্জুদ নামাজের নিয়ত করতে লাগলাম। তাহাজ্জুদ নামাজের নিয়ত আমি 2 করে 4 রাকাত, 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে আমি আমার আল্লাহর দরবারে হাত উঠিয়ে দিলাম আর বললাম, আল্লাহ ও দয়াল আল্লাহ, আপনি 3 ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেন না। আল্লাহ, 1 নাম্বার, আপনি কোন দাওয়াতুল মাজলুমের দোয়া কখনো আপনি ফিরিয়ে দেন না। যদি আল্লাহ তাআলা মাজলুমের দোয়া কবুল করে, এজন্য আমি আমার ওয়াজের ফাঁকে আপনাদেরকে টাচ করে যাই, কখনো কোনো বিধর্মীকে আপনি অত্যাচার করবেন না, কখনো কোনো বিধর্মীর উপর আপনি সন্ত্রাসবাদী চালাবেন না। মনে রাখবেন, যদি সে কোনো অন্যায় না করার পরে আপনি তার উপর জুলুম করেন, অত্যাচার করেন, তখন যদি সে কোনো বদদুয়া দেয়, বদদুয়া আপনার উপর লেগে যাবে। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার, আমার আল্লাহ তাআলা কোনো মাজলুমের দোয়া ফিরত দেন না। ভাই এডি না খানি এডি, আপনি জানেন তো এটা কোকা-কোলা কোম্পানির, এর লাগে আমি নিচে নামিয়ে রাখছি। আমার সামনে থাকলে এটা যখন ক্যামেরাতে দেখবো তখন তার আর প্রচার হবে, আমি এটার প্রচারই করি। আমি বহুত মেলা মেরেও ফালাই দিচ্ছি। আমার এই কোম্পানির এক এমপ্লয় ফোন দিয়ে গেছে, আপনি জানেন আমরা চাইলে আপনাকে মামলা দিতে পারি। আমি জানি মামলা দিতে পারেন, কিন্তু ইসরায়েলের মাল বাদ দেন, তাহলে মামলা দিবেন কি দিবেন এটা আমাদের গণার সময় আছে আপনার। মুসলমান হিসেবে আমাদের বয়কটের দরকার। হুজুর বয়কট করে কি করবেন? টেহা তো বাংলাদেশে থাকে। জি না, আপনার টেহা দিয়া বোম কিনে, আপনার টেহা দিয়া গুলি কিনে, আপনার টেহা দিয়া মুসলমানদেরকে হত্যা করার জন্য মুসলমানের খাবারের রাস্তা বন্ধ করে দেয়। আমাদেরকে দরকার মুসলমানদের জন্য আমরা রুহানি দোয়া করা এবং যে যার যার অবস্থান থেকে আমাদেরকে এই প্রতিবাদগুলো চালানো। কথা কর না, ঠিক কিনা? আমরা তো চাইলে যুদ্ধ করতে পারবো না। তবে আমি যখন যুদ্ধ চলছিল, আমি বাংলাদেশ সরকার সহ বহু জায়গাতে আবেদন জানাইছিলাম, যদি বাংলাদেশ থেকে মুজাহিদ পাঠায়, সুন্নি কয়েকটারা কইয়েন, দেখবেন সুন্নি ফলাফলের অভাব হবে না। কথা কর না, ঠিক কিনা? হ্যাঁ মুসলমান ইমামদার, আমি যেই কথা বলতেছিলাম, হযরত ইসমাইল বুখারীর আম্মা জান বলেন, আমি আমার আল্লাহর দরবারে হাত তুললাম, আল্লাহ আপনি কখনো কোনো মাজলুমের দোয়া ফিরত দেন না, আপনি মাজলুমের দোয়াটা কবুল করে নেন। আমার আল্লাহ তাআলার দরবারে বললাম, আল্লাহ 2 নাম্বার, আপনি দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় কোন দুষ্ট মানুষের দোয়া কখনো ফিরত দেন না, আপনি তাদের দোয়া আপনার দরবারে কবুল করে নেন। 3 নাম্বার, কোন মা কোন বাবা যদি তার সন্তানের জন্য হাত উঠে উঠে দোয়া করে, আল্লাহ আপনি তখন তাদের দোয়াটা ফিরত দেন না, আপনি তখন তাদের দোয়াটা আপনার দরবারে কবুল করে নেন। আল্লাহ, আমি ইসমাইল বুখারীর আম্মা জান আপনার দরবারে দোয়া করতেছি, ও মাবুদ, আমার সন্তান জবান দিয়ে কথা বলতে পারে না, অথবা আমার সন্তান হযরত ইসমাইল বুখারী ওনার চোখ দ্বারা ভালোভাবে দেখতে পায় না, আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করেন, আমার সন্তানকে ভালোভাবে দেখার একটা ব্যবস্থা করে দেন। ইসমাইল বুখারীর আম্মা জান বলেন, আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আমি আমার বিছানার মধ্যে ঘুমাইলাম, হঠাৎ করে আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম, আল্লাহ তাআলার পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ উনি আমার ঘরের মধ্যে আগমন করলেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন। তিনি বলেন, আমি দেখলাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমার ঘরের মধ্যে আগমন করলেন, আমি ওনাকে দেখলাম আর উনি আমাকে বলতে লাগলেন, ও মহিষী মহিলা হযরত ইসমাইল বুখারীর আম্মা জান, তুমি যে দোয়াটা করলা আমার আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করেছে, তুমি আল্লাহ তাআলার
দরবারে শুকর গুজার করো। হযরত ইসমাইল বুখারীর আম্মা জান বলেন, আমি 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে শুকর গুজার করলাম। এবার আমি আমার সন্তান হযরত ইসমাইল বুখারীকে সকালবেলা ডাক দিলাম, কইরে ইসমাইল বুখারী আমার সামনে চলে আসো। সামনে যখন চলে আসলেন, ওই মহিলা বলে, আমি আমার সন্তানের দিকে তাকায়া আমি দেখলাম আমার সন্তান ইসমাইল বুখারী। এ সন্তান, তুমি আবার ডাইনে তাকাও, বামে তাকাও, সামনে তাকাও, পেছনে তাকাও। হযরত ইসমাইল বুখারী বলে, আম্মা জান, পূর্বের সময় আমি যেমন ভাবে দেখতাম আজকে আমি এর চাইতে আরো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দেখতে পাই। ইসমাইল বুখারীর আম্মা জান বলে, রব্বে কারীম আল্লাহ, ও মনিব পরওয়ারদিগারে আলম, আমি তাহাজ্জুদের নামাজ আদায় করে তোমার দরবারে দোয়া করতে দেরি, আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করতে দেরি করো নাই। এ ইলাহি, ফরিয়াদ জানাই তোমার দরবারে, তুমি যেহেতু আমার তাহাজ্জুদের দোয়ার বরকতে আমার সন্তান ইসমাইল বুখারীকে তুমি সুস্থ বানিয়ে দিয়েছ, আল্লাহ আমি তোমার দরবারে আরো শুকরিয়া আদায় করব। আর নিয়ত করলাম এখন থেকে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করে করে আমি আমার আল্লাহ তাআলার একটু বাড়তি শুকরিয়া আদায় করব। শুকরিয়া। যারা মক্কায় গিয়েছেন, যারা মদিনায় গিয়েছেন, আপনারা জানেন মক্কা এবং মদিনার মধ্যে ফজরের নামাজের আগে আরেকটা আযান হয়। ওই আযানটা হলো তাহাজ্জুদ নামাজের আযান। ওই জায়গায় 6 ওয়াক্ত নামাজের জামাত হয়, ইমামতি হয়। এটার কারণ আর অন্য কোনো কিছু না, এটার কারণ হলো মক্কা মদিনার মানুষ জানে, ওই মক্কা এবং মদিনার মানুষগুলা জানে, অবগত আছে, ওই তাহাজ্জুদ নামাজের ওসিলায় আমার আল্লাহ তাআলার বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ কখনো তারে ফিরিয়ে দেয় না। তাহাজ্জুদ নামাজ দূরের কথা, ফজর চলে যায়, যোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব এশা চলে যায়, আমাদের কোনো খবর থাকে না। মুসলমান মনে রাখবা, তাহাজ্জুদ নামাজ তো অনেক পরের কথা। কোন মুসলমান যদি ফজরের নামাজটা ছেড়ে দেয়, আল্লাহ তাআলা ওই মুসলমানের চেহারার নূর কমায়া দেয়, মুসলমানের চেহারার উজ্জ্বলতা কমায়া দেয়, মুসলমানের চেহারা থেকে মায়া কমায়া দেয়। যত সুন্দর হও না কেন আমার মা বোনেরা, যত সুন্দর হও না কেন ভাই বাবারা, যদি তুমি ফজরের নামাজ ছেড়ে দাও, তাহলে আমার আল্লাহ তাআলা তোমার চেহারার মধ্য থেকে নূর উঠে নিয়ে যাবে। নবী আমার বলেন, শুধু তাই নয়, দুনিয়ার জমিনের মধ্যে কোন মুসলমান যদি যোহরের নামাজ ছেড়ে দেয়, আপনি কত আফসোস করেন। দোকান দিলেন, ব্যবসাতে বরকত হয় না, খেত খামারি করতেছেন কোনো বরকত হয় না, ব্যবসা করতেছেন কোনো বরকত হয় না। বাবারে, বরকত তো আপনার কাছে এমনি এমনি চলে আসবে না, বরকতের কোনো একটা কাজ করা লাগবে। হুজুর কেন কেন কেন? কারণ বাবা, আপনি যোহরের নামাজ কাজা করে দেন, যোহরের নামাজ তরক করে দেন, যোহরের নামাজ ছেড়ে দেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, তিরমিজি শরীফ এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটা কোট করা, নবী আমার বলে, কোন মুসলমান যদি যোহরের নামাজ ছেড়ে দেয়, আমার আল্লাহ তাআলা তার রিজিক থেকে বরকত উঠে নেয়। বাবাজি, এই জন্য আমি আপনাদের সবার কাছে আহ্বান করি, উদারতভাবে আবেদন করি, আপনারা যারা নামাজ আদায় করেন না, আপনাদের যাদের কামাইয়ের মধ্যে বরকত নাই, ইনকামের মধ্যে বরকত নাই, আপনারা যোহরের নামাজটা জামাতের সাথে আদায় করবেন। নবী আমার বলে, 3 নাম্বার যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিবে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে ওই ব্যক্তির শরীরের শক্তিটাকে কমায়া দিবে। দেখবেন জোয়ান বয়স, ইয়াং বয়স, শরীরে অনেক শক্তি থাকার কথা, কিন্তু ঢুলে ডালে আর বাতাসের সাথে পড়ে যায়। আর বৃদ্ধ 60-70 বছর বয়স আসরের নামাজ জামাতে পড়ার কারণে দেখবেন একবারে 70-80 বছর বয়সে ক্ষেতের মাঝখান থেকে ধান কাইটা, ক্ষেতের মাঝখান থেকে ঘাস কাইটা মাথার মধ্যে করে 20-30-40 কেজি ওজনের মাথার বোঝাইটা নিয়ে আসে। এটার অন্য কোনো কারণ না, এটার কারণ হলো আসরের নামাজ, আসরের নামাজ। এই জন্য যারা আসরের নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তাদের শরীরের শক্তি কমায় দেয়। আর যারা আসরের নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাদের শরীরের মধ্যে অফুরন্ত শক্তি দান করে দেয়। আমার বাবা বন্ধুরা, আর যারা মাগরিবের নামাজ ছেড়ে দেয়, রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, আল্লাহ তাআলা ওই বান্দা মাগরিবের নামাজ ছেড়ে দেওয়ার কারণে তার কোনো ছেলে মেয়ে সন্তান সন্ততি দ্বারা ওই ব্যক্তিকে কোনো উপকরণ দেওয়া হবে না, ওই ব্যক্তিকে কোনো
প্রতিদান দেওয়া হবে না। এক কথায় মাগরিবের নামাজ ছেড়ে দিলে তার সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। আপনি সন্তানকে এক কথা 10 বার বলা লাগে, আপনার সন্তান আপনার আদেশ মানে না। আপনার সন্তানকে একটা কাজের কথা 5 বার 7 বার বলা লাগে, আপনার সন্তান আপনার আদেশ মানে না। এটার একটাই মাত্র কারণ, আপনি বাবা, আপনি মা, ফজরে আপনি মা মাগরিবের নামাজ পড়েন না। নবী আমার বলে, যারা মাগরিবের নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তিগুলা মাগরিবের নামাজ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের সন্তান দিয়ে কোনো উপকার করায় না, সন্তান দিয়ে তাদের কোনো প্রতিদান দেয় না। আর যদি মাগরিবের নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাদের সন্তানদেরকে অসংখ্য বরকত, অসংখ্য বারাকা দান করে দেয়। সাহাবায়ে কেরাম বলে, নবী ফজর বললেন না, যোহর বললেন, আসর বললেন, মাগরিব বললেন, এশারের নামাজ কেউ যদি ছেড়ে দেয়, আপনি বলেন না আল্লাহ তাআলা কেমন নিয়ামত দান করে, কেমন ভাবে নিয়ামত থেকে উদার্ত করে দেয়। নবী আমার বলেন, এশারের নামাজ যেই ব্যক্তি ছেড়ে দেয়, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির ঘুম থেকে শান্তি কেড়ে নেয়। আর যদি কোনো মানুষ এশারের নামাজ আদায় করে গো, আমার আল্লাহ তাআলার বান্দাটা এশারের নামাজ আদায় করে, ওই বান্দা ঘুমানোর পরে আমার আল্লাহ তাআলা 2টা ফেরেশতা বান্দার ডাইনে এবং বামে নির্ধারণ করে দেয়। আর ওই ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া বান্দার আমলনামার মধ্যে ঘুমন্ত অবস্থায় নেক লিখতে থাকে। কোন সুবহান। নামাজের ওয়াজ করলে তো ভালো লাগে না? এলাজি আপনারা কোন তো বাবাজি, এই নামাজে যদি বরকত থাকে আমরা পড়ার দরকার আছে কিনা? আছে তো, এটা মাহফিলে কেনা। আমরার ফজর গেল ঘুমের ঘরে গো, জোহর গেল কাজে, আসর গেল হে এলাই দুলাই গো, মাগরিবে ঘুমের ঘরে গো। আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলেন সংসার সংসার কো ওইরা ববে গো, করলাম না বন্দিগি, কিভাবে কাটা আইবি মনরে, খবরের জিন্দেগি রে হায়রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সভাপতি সাহেবের আগমন, জনাব আব্দুল আওয়াল সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। সবাই জোরে পড়েন মারহাবা। আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলে যিনি সম্মানিত মেহমানে আলা জনাব আব্দুল আওয়াল সাহেব, সৌদি আরব প্রবাসী, এই মাহফিলের সম্মানিত সভাপতি এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা সভাপতি সাহেব সহ ওনাদেরকে অসংখ্য তারাক্কি, অসংখ্য বরকত, অসংখ্য নিয়ামত দান করেন। আমিন পড়েন। বহুত জায়গার ভিতরে সভাপতি দিয়ে বয়ে থাকে, এটা কামাইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে একবারে বেল মাঠ বানাই লেছে, আছে না? আজকে তালতলার যুব সমাজ, আশেকানে মদিনা যুব সমাজের যুবকদেরকে ধন্যবাদ। তোমরা একজন দাড়িওয়ালা মানুষরে, পাঞ্জাবিওয়ালা মানুষরে মাহফিলের সভাপতি বানাইছো। আল্লাহ কবুল করো, আমিন কর। কারণ আমি আমার ওয়াজের আগে দিয়ে ইঙ্গিত দিছিলাম, বহু জায়গায় মসজিদ কমিটির সভাপতি বানায় সুদখোরেরে, বহু জায়গায় মসজিদ কমিটির সেক্রেটারি বানায় সুদখোর আর ঘুষখোরেরে, আছে না? বহু জায়গার ভিতরে সমাজের সর্দার মাতাব্বর বানায় সুদখোর ঘুষখোরেরে, যে বেটা 10 টিয়া আর 20 টিয়া খায়া বিচারটারে ঘুরে দেয়, আছে না? এমন এক কাপ চায়ের কাছে বেশ হয়ে জায়গা এমন লোকেরে বানায়। আজকে আশিকানে মদিনা যুব সমাজের প্রত্যেকটা যুবক তোমাদেরকে জাযাকুমুল্লাহ খায়রান, আল্লাহ উত্তম জাযা দান করুক। তোমরা একজন দাড়িওয়ালা মানুষকে মাহফিলের সভাপতি বানাইছো, আল্লাহ কবুল করুক, আমিন কন। এটা আস্তে আমিন, কারো জোরে কোন আমিন। এবার বলেন ফজর গেল ঘুমের ঘরে গো, জোহর গেল কাজে, আসর গেল এলাই দুলাই গো,
মাগরিব এসা গো ওমের ঘরে গো আরে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে হায় রে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে আরে বাড়ির পাশে পুকুর পারে গো বাঁধবি সুখের ঘর ভাইও নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে হায় রে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে পড়বি পড়বি বলের যুবক নামাজটা পড়লি না মাওলার দরবারে গেলে গো জবাব দিতে তো পারবি না রে হায় রে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে জবান বন্ধ নাই মুহাব্বতের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার তালতলার মুসলমান, আমি আপনাদের কাছে 5 ওয়াক্ত নামাজের ফজিলত এবং তরক করলে আল্লাহ তাআলা কি মুসিবত আপনাদেরকে দিবে সেই কথাগুলা বলার আগে আমি তাহাজ্জুদ নামাজের ফজিলতের কথা বর্ণনা করেছি। শোনো রে মুসলমান ইমামদার, মদিনার তাজিদার হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, এই তাহাজ্জুদ নামাজের ওসিলায় আল্লাহ তাআলা একটা বান্দাকে বান্দা থেকে আল্লাহ তাআলার বন্ধুতে রূপান্তরিত করেন। বলে হুজুর কেমন করে করেন? শুনেন, আমি আপনাদের কাছে আরেকটা কারগুজারি শুনাইলে আপনারা বুঝতে পারবেন। দেখবেন আপনাদের এলাকার কোন এক মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দেয়। অনেক মানুষ মারা যাওয়ার সময় দেখবে মানুষটা জিহ্বার মধ্যে কামড় দিয়ে দিয়ে মারা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ও দুনিয়ার মানুষ শোনো গো, শোনো দুনিয়ার মানুষের দলেরা, আমি একদিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, একটা মানুষের এমন মরণ তো ভালো কোনো সিগন্যাল দেয় না, ভালো কোনো ইঙ্গিত দেয় না। নবী গো আপনি বলেন না একটা মানুষ কেন এমন ভাবে মারা যায়? নবী আমার বলে, তার বদ আমল বদ খাসিয়ত তার এমন ভাবে মারে। ইয়া রাসূলুল্লাহ, বদ আমল বদ খাসিয়ত যদি একটা মানুষকে এমন ভাবে মারে, তাহলে আপনি বলেন না এই মরণে তো বান্দা শান্তি পাবে না, এই মরণে তো বান্দা কোনো প্রশান্তি পাবে না। নবী আমার চোখ মুবারকের পানি মুবারক গুলো ছেড়ে দিলেন আর ডাক দিয়া বলেন, ইয়া আনাস ইবনে মালিক শোনো গো, শোনো কেন শান্তি পাবে না? এটার কারণ একটা না দুইটা না, এটার কারণ হলো বান্দা জন্মগ্রহণ করার পর থেকে বান্দা মৃত্যুবরণ করার আগ পর্যন্ত বান্দার কর্মপ্রণালীগুলো, বান্দা যে কর্ম করেছে বান্দা সে কর্মের মাধ্যমে বান্দার ইন্তেকাল হবে। বান্দা যদি ভালো কর্ম করে ভালো কর্মের কারণে বান্দার ভালো মৃত্যু হবে। বান্দা যদি বদকার কর্ম করে বান্দার মৃত্যুটা বদকর্মের মাধ্যমে হবে। ইয়া রাসূলুল্লাহ, বদকর্মের মাধ্যমে যদি কোনো মানুষ ইন্তেকাল করে ওই মানুষটার ঠিকানা কোথায়? আল্লাহ তাআলার কোরআন বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যারা ঈমান আনে নেক আমল করে তারা হলো দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। কিন্তু আমার আল্লাহ তাআলা আয়াতে কারিমার আগের আয়াতে জানিয়ে দেয়, বান্দা ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলে, বান্দা নিশ্চয় যারা কুফরি করে এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত এবং শিরিক করে মানে মুশরিক, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেয়, মাছের পূজা গাছের পূজা সূর্যের পূজা করে, আল্লাহ বলে তাদের ঠিকানা হলো জাহান্নাম। তবে একদিন দুই দিন না, বান্দার ঠিকানা হলো খালিদিনা ফিহা, বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে জাহান্নামের মধ্যে থাকবে। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ
এখানে কুফরি যারা করে কাফেরের কথা বলা হয়েছে। আহলে কিতাব যারা শুধু কোরআন মানে হাদিসের দলিল মানতে চায় না তাদের কথা বলা হয়েছে। নবীজি আপনার কাছে জানতে চায় যারা শিরিক করে মুশরিক তাদের কথা বলা হয়েছে, তো গুনাহগারের কথা তো বলা হয় নাই। নবী আমার এই আয়াতে কারিমার উপর ভিত্তি করে নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ গুলো, প্রখ্যাত মুফতিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরামরা বলতেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, মানুষ শুধু কুফরি করার মাধ্যমে কাফের হয় না, একটা মানুষ ছোট ছোট গুনার মাধ্যমে কাফের হয়ে যায়। নবীজি কি বলেন? বলে হ্যাঁ। বলে কেমনে? শোনেন বাবা, আপনি একটা ছোট গুনাহ কাজ করলেন, গুনার কাজ, এই ছোট্ট গুনার কাজটা করার কারণে আপনার পরিচয় হলো আপনি গুনাহগার। বলেন আপনার পরিচয় আপনি গুনাহগার। কিন্তু আপনি দ্বিতীয়বার যখন এই গুনার কাজটা করতে যাচ্ছেন তখন আপনি জানেন এটা গুনার কাজ। জানার পর কোনো মানুষ যদি দ্বিতীয়বার আবার ওই একই গুনার কাজটা করে তখন ওই মানুষটা ফাসেক হয়ে যায়। ফাসেক হইয়া বান্দা যখন তৃতীয়বার একই গুনার কাজ আবার করতে যায় তখন ওই বান্দাটা মুরতাদ হয়ে যায়। বান্দা যখন চতুর্থবার আবার একই গুনার কাজ করতে যায় বান্দার মাঝে নেফাকি চলে আসে, বান্দা মুনাফিক হয়ে যায়, মুনাফিক। এবার যখন বান্দা মুনাফিক হয়ে যায়, বান্দা কোনো গুনার কাজ করতে আর তাদের কাছে দ্বিধাদ্বন্দ্ব মনে হয় না, গুনাহকে গুনাই মনে হয় না। রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, উম্মত যখন বান্দা গুনার কাজ বেশি বেশি করে তখন সে কুফরি করে। আর এই কুফরি করার কারণে বান্দা কাফেরের রূপ নেয়, তখন বান্দার ঠিকানা হয় জাহান্নাম। এবার আপনার মনে প্রশ্ন, আমি যদি জাহান্নামের মধ্যে যাই একদিন, 2 দিন, 3 দিন করে আমি কতদিন জাহান্নামের মধ্যে থাকবো? আমার মনে এটার ব্যাপারে প্রশ্ন থেকেই যায়। রাহমাতুল লিল আলামিন নবী আমার জানিয়ে দি, উম্মত শুনো, জাহান্নামের মধ্যে একজন জাহান্নামী মানুষ একদিন 2 দিন না, আল্লাহ তাআলা যখন জাহান্নামীদেরকে শাস্তি প্রদান করবে কমপক্ষে একটা জাহান্নামী জাহান্নামের আগুনের মধ্যে 3000 বছর জ্বলা রাখবে। 3000 বছর আপনি স্বাভাবিকভাবে জ্বলবেন না। ও কসবাতাল তলার বাবারা, ও পর্দার অন্তরালের মা, তোমরা যারা বেপর্দা চলো, বেহায়াপনা করো, নাচ গান নিয়ে ব্যস্ত, স্বামীর অবাধ্যম, শ্বশুর শাশুড়ির উপর অত্যাচার করো, মা তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। বলে হুজুর কেন? এই জাহান্নাম কি শুধু আমাদের জন্য? না 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 রে বাবা না, আপনারা যারা নামাজ ছেড়ে দেন, রোজা ছেড়ে দেন, পরের হক মেরে খান, আপনারা যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করে নেন, মনে রাখতে হবে প্রত্যেকটা ছোটখাটো গুনার কারণে আপনাকে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। হুজুর কেন? আর ওই জাহান্নামের আগুনের মধ্যে আমার আল্লাহ তাআলা একটা বান্দারে কতদিন পর্যন্ত জ্বালাইবো আপনি একবার বলেন না। নবী আমার বলেন, উম্মত শোনো শোনো শোনো, ওই জাহান্নামের আগুনে আল্লাহ যখন একটা মানুষকে 3000 বছর জ্বালাবেন, 3000 বছর জ্বালানোর সময় একটা মানুষকে ডাইরেক্ট জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। ওই জাহান্নামের মধ্যে ফেলে দেওয়ার পর জাহান্নামের আগুন এমন উত্তপ্ত, এমন লম্বা লম্বা আগুনের ধুমকুনি আসবে, ওই জাহান্নামের আগুনের জিহ্বাটা এমন লম্বা হবে, জাহান্নামের আগুনের জিহ্বা যেই জায়গায় থাকবে সেখান থেকে যদি একটা পাথর নিক্ষেপ করা হয় জাহান্নামের নিম্ন দেশে আসতে 500 বছর লাগবে, তবুও জাহান্নামের রাস্তা শেষ হবে না। নবী আমার জানাই, ওই জাহান্নামের লাল রঙের আগুনের মধ্যে একটা বান্দাকে আমার আল্লাহ তাআলা 1000 বছর ধাউ ধাউ করে জ্বালাইবেন। 1000 বছর জ্বালানোর পরে আল্লাহ তাআলা ওই আগুনের রংটাকে সাদা ধোঁয়াওয়ালা রং বানিয়ে দিবে, বান্দাটা আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। এবার যখন 2000 বছর শেষ হয়ে যাবে, বান্দার জাহান্নামের আগুনটারে আমার আল্লাহ তাআলা এবার কালো ধোঁয়াযুক্ত আগুন বানিয়ে দিবে। ওই কালো ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে একটা জাহান্নামীদেরকে যখন দাঁড় করে দিবে, মদিনার তাজেদার হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, বান্দা জাহান্নামের আগুনের মধ্যে ধাউ 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 করে 3000 বছর জ্বলবে। নবীজি যখন এই কথা বলতেছেন, মসজিদে নববীর মিম্বরে দাঁড়ানো, নবীর সামনে একজন দুইজন না
আমার নবীজির 70 মতান্তরে 72 জন আহলে সুফফার সদস্যরা বসে আছে। তারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আপনার কাছে আমাদের একটা ছোট্ট প্রশ্ন। আল্লাহ কি শুধু জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বালাবে? আমার আল্লাহ কি জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন না? নবী আমার কান্না মুখর অবস্থায় ডাক দিয়া বলে, হে সাহাবায়ে কেরাম শোনো, যখন একটা বান্দা 3000 বছর জাহান্নামের আগুনে জ্বলা পুরা শেষ হয়ে যাবে, বান্দারে তাকাসসুর নামক একটা জায়গার মধ্যে দাঁড় করে দিবে। ওই বান্দাটা তাকাসসুর নামক জায়গায় যখন দাঁড়াবে, আপনি আমি যদি চুরি করি, এলাকায় যদি কোনো চোর ধরা হয়, চোরটাকে 5-7 মিনিট যদি একটা মেন্দা দিয়া বাইট দেওয়া হয়, একটা লাঠি দিয়ে আঘাত দেওয়া হয়, ওই চোরটা তার চুরির দায়টা স্বীকার করে আর বলে, হে ভাই, পেটের দায়ে চুরি করেছি, আমারে মাফ করে দাও। একটা বান্দা 3000 বছর জ্বলা পুরার পরে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, বান্দারে তাকাসসুর নামক জায়গাতে দাঁড় করাইলে বান্দা হয়তো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ মাফ করে দাও। নবী আমার বলে, না না না, মাফ চাইবে না, মাফ চাইবে না। নবী গো, কেন মাফ চাইবে না? নবী আমার বলতেছেন, শোনো, ওই বান্দাটা তাকাসসুর নামক জায়গাটাতে দাঁড়ায় দাঁড়ায় বান্দা 3 বার বলবে, মুয়ে পানি, মুয়ে পানি, মুয়ে পানি, 3 বার পানি শব্দ ব্যবহার করবে। নবীর সাহাবায়ে কেরাম কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, তখন কি একটা জাহান্নামী মানুষকে পানি দেওয়া হবে নাকি? নবী আমার কান্না মুখর অবস্থায় ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, হ্যাঁ, পানি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম কান্না থামাইলেন, কিন্তু আমার নবী কান্না বন্ধ করতেছেন না। নবীজি এমন ভাবে কান্না করে, আহলে সুফফার এক সদস্য ডাক দিয়ে বলে, একটা ছোট্ট বাচ্চার দুধের জন্য যেমন ভাবে কান্না করে, আমি আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে দেখলাম, নবীজির গাল মুবারক গুলা, চোখ মুবারক গুলা কান্নার কারণে লাল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে কেন আপনি কান্না করেন? নবী আমার বলে, সাহাবীরা শুনো, আমার আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে যে পানি দিবে, এই পানি দুনিয়ার কোনো পানির মতো পানি না। নবী গো, কোন পানি দিবে আপনি একবার বলেন না? নবী আমার বলেন, ওই পানিটার নাম হলো তিনাতুল খাবাল। ওই পানিটার নাম হলো তিনাতুল খাবাল, মানে অন্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায়া পুরায়া যে রক্ত পুষগুলা জমা হবে, একটা লোহার পাত্রে আগুনের মধ্যে গরম করলে, আগুনটার মধ্যে গরম করলে একটা কয়লা যেমন লাল হয়ে যায়, একটা লোহার মগ তেমন লাল হয়ে যাবে। জাহান্নামীদেরকে উত্তপ্ত টকবক টকবক করে ফুটনেওয়ালা রক্ত পুষগুলা দেওয়া হবে বান্দাকে পান করার জন্য। নবীর সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, তখন কি আপনার উম্মত ওই গুনাহগার বান্দাটা ওই জাহান্নামীদের রক্ত পুস্তিনাতুল খাবাল পান করবে নাকি? নবী আমার বলে, পান করবে রে, শুধু পান করবে না, বান্দা যখন জিহ্বার মধ্যে ওই তিনাতুল খাবাল রক্ত পুষগুলা ঢালবে, বান্দার জিহ্বা গলে যাবে, বান্দার পেটের মধ্যে তিনাতুল খাবাল গুলা যায়া বান্দার পেটের নাড়ি বুড়ি গুলাকে একবারে গলায়া গলায়া বান্দার পায়খানার রাস্তা দিয়ে থরথর থরথর করে পড়তে থাকবে। এ তালতলার যুব সমাজ, এ তালতলার মুরব্বী বাবারা, এ তালতলার পর্দার অন্তরালের মা বোনেরা, তুমি নামাজ পড়ো না, আমার কোনো কিছু আসে যায় না। তুমি রোজা রাখো না, আমার কোনো কিছু আসে যায় না। তুমি হজ যাকাত দান সদকা করো না, আমার কোনো কিছু আসে যায় না। তুমি পরের হক মেরে মেরে খাও, আমার কোনো কিছু আসে যায় না রে বাবারা। যদি তুমি ওই জাহান্নামীদের রক্ত পুষ খাইতে পারো, তুমি চেষ্টা করো, অসুবিধা নাই। নামাজ ছেড়ে দাও, অসুবিধা নাই। রোজা ছেড়ে দাও, অসুবিধা নাই। হজ যাকাত ছেড়ে দাও, অসুবিধা নাই। পরের হক মেরা মেরা খাও, অসুবিধা নাই। তবে জাহান্নামের মধ্যে এমন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তোমারে ভোগ করা লাগবে। এবার মুসলমান আপনারা বলেন, আমরা এমন বাজে বাজে কর্ম ছাইরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদের জীবন পরিবর্তন করার দরকার আছে না নাই? সবাই জবান খুলে জোরে সুরে জোরে সুরে পড়েন, আল্লাহুম্মা।
মুহাম্মদ। 1 ঘন্টা 13 মিনিট হয়েছে, শেষ হয়েছে কোন দিক দিয়ে টের পাইছেন? আমার কাছে এর থেকে আরো ওয়াজ আছে, 2 ঘন্টা চলে যাবে, আপনি টের পাবেন না আমার ওয়াজ। শুধু ইউটিউবে দেখেন আর কি, হয়তো জিকির আজকার গজল অনেক কিছু সারে না, ওয়াজ দেখেন না। আমি এই কবরের ওয়াজ, আমি করি হাসরের ওয়াজ, আমি আল্লাহ জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বালাইব, নিচে জ্বালাই বন্ধ, নিচে জ্বালায়। আমি লিখছি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে অফুরন্ত নেয়ামত দান করবে, এক একজন মুমিনকে 40 জন করে হুর গিলমান বউ দিব, হ্যাঁ নিচে জ্বালায় বেদাতে। আচ্ছা হইলেও কোনো কথা, পরে এর আইডির ভিতরে ঢুকে দিয়ে দাড়িটি ফোন সেভ করি না, এর আইডির ভিতরে দিয়ে বিয়ের ভিতরে নাচে। আচ্ছা কোন তো এর মুখে যদি ভূতের মুখে রাম রাম শোনা যায় তাহলে এটা হইলো? আমি করি জান্নাত জাহান্নামের ওয়াজ, আমি করি তাহাজ্জুদ নামাজের ফজিলতের ওয়াজ, আমি করি মা বাবার খেদমতের ওয়াজ, আমি করি মুরব্বীদের সাথে সদাচরণের ওয়াজ। এর নিচে দিয়ে লেখতেছে বেদাত, সিন্নি খো, জিলাফি খো, হিসাব আর তো কি আমরা কিছু হইব দেনি তা বন্ধ। আর বেদাতি কইতে কইতে এক এক করে মাদ্রাসা করছি 6টা, কয়টা তো কও শামীম রাজার বন্ধ, অসুবিধা কি? আমার মাদ্রাসা যাইবা, আজকে এক লগে এক মাদ্রাসা পরে 413 জন ফুলামেনের বই দেওয়া হয়েছে। এক মাদ্রাসার কথা কইছি, ইটা যারা রাস্তার ভিতরে নাইমা রাস্তা ব্লক করে ফোলাফাইন দিয়ে গাড়ি ভাঙচুর করে, আমরা যদি কই যে আমরা কইরাম ভাইরাম নি, কি ভাবতাম না ভাইরাম, আমরা এটা করি না, কথা কই না, আমরা এটা কিটা এটা আমরা করি না। স্বভাব পরিবর্তন করেন, স্বভাব পরিবর্তন করেন না। তবে যারা এই ভাঙচুর গুলা করে এদের মাঝে খাসিয়তের প্রবলেম। আমি নিজে কমি মাদ্রাসার ছাত্র, কথা বলি কি ছাত্র আমি নিজে, আমি আমার নুরানি নাফেরা পড়ছি কমি মাদ্রাসা, হেফজত 3 পারা পড়ছি কমি মাদ্রাসা, আমি আমার কারিয়ানা করছি কমি মাদ্রাসা, আমার তাইসিরের ভিতরে একজন শিক্ষক আছে কমি মাদ্রাসা, আমার যিনি তিরমিজি শরীফের দরজ দিচ্ছে তাও কমি মাদ্রাসার এক শিক্ষক, বুখারী শরীফের 2য় খণ্ড বুখারী শরীফের শেষের অংশ দিয়ে আমার যিনি পড়াইছে তিনিও কমি মাদ্রাসার শিক্ষক। এই গত পরশুদিন আমার শাস্তাগঞ্জে আমার এক ওস্তাদ তাও কমি মাদ্রাসা, উনি আমার ভাইয়া কয় শামীম তোমার কবে লাট দিয়ে লইলে দিদি তুই কবির ছাত্র না হয়েছে? আমি কই না, মাঝে মাঝে দেয় আমার লাট, তো দিলে কি হইলো? যার খাসিয়ত সে প্রকাশ করে। প্রত্যেক দলের ভিতরে উগ্র এবং ভালো স্বভাবের মানুষ আছে, আমরা সুন্নিদের ভিতরে যে নাই এমন না, আবার তারার ভিতরে যে নাই এমন না, সব দলে উগ্র মানুষ আছে। তবে আমরা একটা কথা প্রকাশ করি, আমরা যারা সুন্নি আছি এবং অন্যান্য দলের আছে, কোন দল উগ্রবাদীদেরকে প্রকাশ করে না, সাপোর্ট করে না। আর যারা সাপোর্ট করে তারা বাংলাদেশে অসাম্প্রদায়িকতা প্রচার করে বাংলাদেশকে অরাজকতা সৃষ্টি করতে চায়। কথা বল না ঠিক না বেঠিক? আমরা অরাজকতার বিরুদ্ধে তালতলা পূর্বপাড়া সেখানে মদিনা যুব সমাজের উদ্যোগের মাহফিলের যুবকেরা অরাজকতাকে বন্ধ রাখার জন্য জান্নাতের বাগান মাহফিল সাজাইছে। আর আমি আপনাদের কাছে নামাজের ওয়াজের পাশাপাশি তাহাজ্জুদের ফজিলত কইছি। বহুন বেড়াইতেছেন আজকে কত বছর মেডিকেল টেস্ট দেন, কাম হয় না, মেডিকেলে টিকে না। বহু মহিলা আছে কত জায়গার ফানি ভরা খান, কাম হয় না, কথা কয় না তো। গরু দেন ছাগল দেন, কাম হয় না। ওই তো কেমনে যে বেটার কাছে দেন এ বেটা এই গরু বেচছে নিজের পকেট বাড়ি করে, কথা কয় না। আমি মাজারে গরু দেওয়ানের বিপক্ষে না, পক্ষের মানুষ। কিন্তু আপনি যারে দিচ্ছেন হের আমল দেখেন, হের ইমাল দেখেন, হের তাকওয়া দেখেন। আমল আকীদা তাকওয়া ঠিক থাকলে আপনি দেন, হেরে আমার অসুবিধা নাই, দিলে তাইলে পাইবেন আপনি। কিন্তু মূল বিষয় যেটা আপনি যে জায়গা দিচ্ছেন জায়গাটা তো ঠিক না, কথা কয় না কা, জায়গাটা তো ঠিক না। এফিসুন দিয়ে নাম দিছে উরুস মুবারক, বেরিয়ে দিয়ে গান করে জুতা দিয়ে ফিরে বেলাকাতে, এমন কয়েকটা। আমরা সুন্নিদের ইজ্জত মান সম্মানকে নষ্ট করে দিয়েছে ভণ্ডগুলা। উরুস মুবারকের নাম দিয়া বেরিয়ে তো উঠে দিছে স্টাদে, কথা কন না কেন? আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আর আমি এটা কই দিকে আমি বহুত মানুষের কাছে খারাপ, আমার সুন্নিদের কাছে খারাপ। আমার বহুত এমন সুন্নিরা দাওয়াত বন্ধ, আমি কি হইব তুই দাওয়াত না দিলে আমারে কি হইব? আমরা সুন্নিদেরকে ঠিক থাকতে হবে। আর আপনারা যারা ঠিক ঠিক করেন কি তার সামনের কাতারের মুসল্লি আপনারা, কথা কন না কেন? আমি আপনাদের সবার কাছে আহ্বান করি, আমি মাজার বিরোধী না, আমি মাজারের পক্ষের মানুষ, আমি মাজারওয়ালা মানুষ। মাজারকে সম্মান করি, ইজ্জত করি, তাজিম করি, মাজারের তারবিয়ত মোতাবেক চলি। কিন্তু মাজারে কোনো অশ্লীল কাজ করবেন, বেডিয়ে তুলে দিয়ে গান করবেন, এটার পক্ষে আমরা শুনি না। আর ইটা যারা করে মাজারের ভিতরে বেডিয়ে দিয়ে গান বাজনা, এটা বন্ধ। এর লোকে সুন্নিদের কোনো সম্পর্ক নুন আলিফ জবর
আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। জিন্দাবাদ। মাশাআল্লাহ, মারহাবা কোন, মারহাবা। এই মাহফিল কমিটি কই আসো রে, এটা ভাত খাবাইও। দত করলে চলবো তো, ফ্যাট চলবো কেমনে? আল্লাহ আপনাদেরকে কবুল করেন, আমিন পড়েন। বিদেশ যাইতে পারেন না, ব্যবসায় বরকত হয় না, কোনো কাজে উন্নতি হয় না, মা বোন পেটে সন্তান আসে না। আমার এমন 17-18 জন ভক্ত আছে যাদের গর্ভে সন্তান আসে না, 3 মাসের তাহাজ্জুদে আল্লাহ সন্তান দিছে। 9 বছর সন্তান হয় না। নবীনগরের এক মহিলা আছে, আল্লাহ তাআলা 9 বছর পরে সন্তান দিছে। এমনও সন্তানের মা বাবা আছে, একটা হওয়ার পর 6 বছর 7 বছর সন্তান হয় না, তাহাজ্জুদ নামাজের ফজিলতের কারণে আল্লাহ সন্তান দিছে। আমি আপনাদের কাছে উদারত আহ্বান করব, আপনি নামাজি হন, বিনয়ী হন। কেন? আল্লাহ তাআলা কোরআনে বলেন, আপনাদের শুনতে অসুবিধা হবে, চেয়ারে যে পরিমাণ মানুষ আছে, 100 থাকলে প্যান্ডেল ফুর হয়ে দেওয়া যেত না। আপনারা যারা আছেন, আপনারা হইলেন এখন বাসকারা, মানে দানের সিটা যাইরা ফালাই দিলে যেটা থায় এটা আপনারা আলহামদুলিল্লাহ কর, এরপরে আরো আইব। আমি আপনাদেরকে বলতেছি, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা فأنساهم أنفسهم أولئك هم الفاسقون। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাই বাবারা আমার, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযীনা যাহারা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তারা নিজের কথা ভুলে গিয়েছে, আমি আল্লাহ তাদেরকে ভুলে রাখছি। আল্লাহ বলে, উলাইকা হুমুল ফাসিকুন, এরা আর কেউ না, এরা হলো ফাসিক, এরা হলো ফাসিক। আল্লাহ তারা কারাম দেখবে। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা গুনার কাজ করে করে কবরে গেছে, যারা বদ কাজ করে করে কবরে গেছে। এরা কবর থেকে দুনিয়াতে ফিরে আসবে ভালোভাবে না খারাপ ভাবে, এরা জানে না। আল্লাহ আয়াতে কারিমার আগের আয়াতে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলে, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহরে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে, লিগাদি ওয়াত্তাকুল্লাহ, তারা তাদের পূর্বের জন্য আগে কি প্রেরণ করেছে। তোমরা আল্লাহকে আবারও ভয় করো। আল্লাহ কয়, ও বান্দা শোনো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সব খবর সম্পর্কে অবহিত। হ্যাঁ আমার তালতলার বাবারা, এ পর্দার অন্তরালের মা, আপনি লুকে লুকে গুনাহ করেন, আপনি গোপনে গোপনে পাপ করেন। এ যুবক ভাই, তোমরা যারা মোবাইলের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন লিংকের মাধ্যমে গুনাহের কাজের দিকে আবদ্ধ হয়ে যাও, পর্দার অন্তরালের মা, আপনাদের যাদের স্বামী প্রবাসে থাকে, আপনারা যারা স্বামীর অনিচ্ছাকৃত সত্ত্বেও পরকীয়ার মতো বাজে বাজে গুনাহের কাজে আপনারা লিপ্ত, আম্মুজিরা গো, আপনারা যারা স্বামীর অজান্তে পর পুরুষের সাথে কথাবার্তা বলে বলে বেড়ান, আপনারা যারা কসবা বাজারের মধ্যে, ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যে স্বামীর অজান্তে যায় যায় ঘুরে ঘুরে বেড়ান বেপরদা ভাবে, গায়ে হলুদের নাম দিয়ে বেহায়াপনার মধ্যে লিপ্ত হয়ে যান। এ মুসলমান, আপনারা যারা মুসলমান দাবি করার পরে নামাজ ছেড়ে দেন, আপনারা যারা নজর দ্বারা পরনারীর দিকে আপনারা তাকিয়ে থাকে, আপনাদের কলব চোখকে নষ্ট করে ফেলতেছেন। আল্লাহ তাআলা তাদের কথাই বলেছেন, তোমরা তাদের মতো হইও না যারা তাদের নিজের কথা ভুলে গিয়েছে। আর আমি আল্লাহ তাআলা একটা সময় তারারে তাদের নিজের কথাই ভুলে দিছি। বান্দা জানে চুরি করা গুনাহ, বান্দা জানে নেশা করা গুনাহ, বান্দা জানে জেনা করা গুনাহ, বান্দা জানে পরের হক খাওয়া গুনাহ, বান্দা জানে নামাজ ছেড়ে দেওয়া গুনাহ, তবুও বান্দা এগুলা করতেছে, বারবার বারবার করতেছে। এ বান্দা, কেন করো কেন করো কেন করো? বলে, আমি আমার নিজের কথাই ভুলে গিয়েছি। এই জন্য আমি আমার এই কসবার তালতলার প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মুরব্বী, প্রত্যেকটা মা বোনের কাছে
আমি উদাত্ত আহ্বান করব, আপনি যদি আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত পৌঁছাইতে চান, আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করেন। এই পরিবর্তনের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের উচ্চ মাকাম পর্যন্ত পৌঁছে দিবে। হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর একজন সাতটা পাক্কা আশিক, যার নাম হযরত রুসাইফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, আমি রুসাইফা আল্লাহ তাআলার দরবারে সব সময় আমি গুনার জন্য কান্না করতাম। একদিন 7 দিন পেটের ক্ষুধায় থাকার কারণে আমি রুসাইফার কোনো খানা নাই, আমি আমার আল্লাহর কাছে বারবার কান্না করতেছি, মনি ও আল্লাহ, আমার কোনো খানা নাই, আমার খাবারের প্রয়োজন। আপনার দরবারে আমি খাবার দ্বারা আমার জীবনটারে পরিপূর্ণ করতে চাই। আল্লাহ গো, খাবার না পেলে হয়তো আমি গুনার কাজে লিপ্ত হয়ে যাব। হযরত রুসাইফা বলেন, জগতের মানুষ, আমি আমার আল্লাহর দরবারে যখন আমি খাবারের জন্য হাত তুলে দোয়া করলাম, আমার আল্লাহ তাআলা আমি রুসাইফার সামনে হঠাৎ করে গায়েবীভাবে একটা খাবারের অতুলনীয় সুন্দর একটা খানার থালা উপস্থিত করে দিলেন। আমি দেখতে পাইলাম ওই খাবারের থালার মধ্যে এমন মজার মজার সুন্দর সুন্দর খাবার। আমি খাবারগুলা ভক্ষণ করতে লাগলাম। যে খাবার আমার সামনে এসেছিল, আমার মনে হয় কমপক্ষে 7 থেকে 8 জন মানুষে খাবার খেতে পারবে, কিন্তু আমি একাই ওই সবগুলো থালার খাবার শেষ করে ফেলেছি। কিন্তু আমি তাকায়া দেখলাম আমি রুসাইফার পেটের ক্ষুধা নিবারণ হয় নাই। চিন্তা করেন, দেখেন মুসলমান, 7 জন মানুষের খানা একসাথে খেয়েছেন, হযরত রুসাইফার পেটের ক্ষুধা যায় না। হযরত রুসাইফা বলে, আমার পেটের ক্ষুধা যেহেতু যায় না, আমি দৌড়ায়া, আমার একজন শায়েখ আছে, আমার একজন উস্তাদ আছে, আমার একজন পীর আছে, আমার একজন মুর্শিদ আছে, আমি ওনার কাছে গেলাম। আমি যে আদেশ জানতে চাইলাম, হুজুর গো, আমি 7 জনের খানা একসাথে খাইলাম, যেটা আমার আল্লাহর পক্ষ থেকে আসা কুদরতি খানা। ওগো হুজুর, আমার পেটের ক্ষুধা নিবারণ হয় নাই। হুজুর গো, বলেন না গো, কেমনে আমার পেটের ক্ষুধা নিবারণ হবে? হুজুর বলে, রুসাইফা, আমি তোমার একটা সবক দিয়েছিলাম। কি দিছে? জোরে কর না। সবক দিয়েছিলাম। এ বাবা, আপনারা যারা তরিকাপন্থী আছেন, আপনারা যারা যেই কোনো পীর মাশায়েখের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছেন, আপনি মনে করছেন মুরিদ হয়ে গেছেন, মনে হয় আপনার জীবন এমনি ভালো হয়ে গেছে। না রে বাবা, না। মুরিদ হওয়ার পর দরবারের সবক মোতাবেক কেউ যদি চলে, ওই বান্দা কামেল হয়, ওই বান্দা মুকাম্মেল হয়, ওই বান্দা সলে হয়, ওই বান্দা আবেদ হয়। তো তুমি মনে করছো মুরিদ হওয়ার পরে জীবন শেষ? জিনা। মুরিদ হওয়ার পর একটা মুরিদের কাজ হলো দরবারের তালিম তরবিয়ত গুলো মানা। হুজুর ডাক দিয়ে বলে, বাবা, তোমার আমি সবক দিয়েছিলাম 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলটা করার জন্য তুমি করেছো? বলে, হ্যাঁ হুজুর, একদিনও মিস যায় নাই। বাবা, তোমারে বলেছিলাম তুমি ফজরের নামাজের আগে তাহাজ্জুদ নামাজ পড়বা, তুমি কি পড়েছিলা? হুজুর, পড়েছিলাম। বাবা, তোমাকে বলেছিলাম ফজরের নামাজের পরে ইশরাকের নামাজ পড়বা, তুমি কি পড়েছিলা? হ্যাঁ হুজুর, পড়েছিলাম। বাবা, সূর্য উদয় হওয়ার পরে 2 রাকাত দুহার নামাজ আদায় করার কথা আমি তোমারে বলেছিলাম, তুমি কি করেছিলা? হুজুর, করেছি। আব্বাজি, মাগরিবের নামাজের পরে 12 রাকাত আওয়াবিনের নামাজ আমি পড়ার কথা, 6 রাকাত পড়ার কথা বলেছিলাম, পড়েছিলা? হ্যাঁ হুজুর, পড়েছি। ও বাবা, তাহলে তোমার দুনিয়ার খানা দিয়া তোমার পেট ভরবে না। কি খানা দিয়ে পেট ভরবে না? দুনিয়ার খানা দিয়া। হযরত রুসাইফা বলে, জগতের মানুষ, আমার দুনিয়ার খানা দিয়ে পেট ভরবে না। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর, কোন খানা দিয়ে আমার পেটের ক্ষুধা নিবারণ হবে? একটা বার আপনি আমারে বলেন না। হুজুর ডাক দিয়া বলেন, বাবা, গভীর রজনী হয়ে গেছে, যাও বাড়িতে যাইয়া তাহাজ্জুদ নামাজের মুসল্লাটা বিছায়া আমার আল্লাহর দরবারে তুমি কান্না করো। দেখবে আমার আল্লাহ তাআলা তোমার মনের আশা পূরণ করবে, তোমার পেটের ক্ষুধা নিবারণ করবে। হযরত রুসাইফা বলেন, আমি আমার মনে
মনের কোনো আশার কথা আমি আমার হুজুরকে বলি নাই, হুজুর নিজে থেকে ইলমে লাদুন্নির মাধ্যমে উনি বলে দিয়েছেন। হুজুরের কথা শুই না আমি তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর দরবারে আল্লাহ 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 বলে বলে আমি চিৎকার করতে লাগলাম। আমি দেখলাম গো, আমি মাত্র 24 বার আল্লাহ শব্দ আমার জবান দ্বারা উচ্চারণ করার কারণে আমার আল্লাহ তাআলা আমার পেটের ক্ষুধা নিবারণ করে দিয়েছে। আমার পেটে গত 7 দিনে যত ক্ষুধা ছিল একটু ক্ষুধা নাই, আমার পেটের ক্ষুধা সব চলে গেছে। আমি আমার মনিবের দরবারে বলতে লাগলাম, আল্লাহ আপনি গফুর, আপনি গফফার, আপনি রহমান, আপনি রহিম, আপনি সাত্তার। আল্লাহ গো, আমার 7 দিনের ক্ষুধার জ্বালা 7 জনের খাবার খাওয়ার পরেও নিবারণ হয় নাই। শুধু আপনি আল্লাহ তাআলার 24 বার জিকির করার কারণে আমার পেটের ক্ষুধা চলে গেছে। আল্লাহ গো, আমি রুসাইফা আমার জন্মের পরে আমার আব্বারে দেখি নাই। আমি রুসাইফা যখন আমার বয়স 12 মাস আমার আম্মা জান আমারে ফালায়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওগো আল্লাহ, আমি এখনো পর্যন্ত কামালিয়ত অর্জন করতে পেরেছি কিনা আমি এখনো পর্যন্ত জানি না। রাব্বে কারিম গো, আমার